শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের সমসাময়িক পরিস্থিতি ও গণতান্ত্রিক উত্তরণের পথে করণীয় বিষয়ে রাজনৈতিক দল, সংস্কার কমিশন ও সমাজের তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যোগ দেন বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দ্রুত সংস্কার শেষে নির্বাচন দরকার বলে জানান বিএনপি মহাসচিব। মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। তবে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা না হলে তা টেকসই হবে না বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। টেকসই গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য ধরে রাখার কথা জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির। কমিটি যেটা আছে তার সাথে এবং বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন, সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। আর সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের মাধ্যমে টেকসই সংস্কার হবে বলে মত দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান। এটা জনগণের ইচ্ছা অভিপ্রায় আকারে যাতে হয় সংবিধান সংস্কার সহ সমস্ত, সে কারণেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার। তবে আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিচার, সংস্কার ও নির্বাচন এই 3 বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। রাজনৈতিক দলগুলোর নানা প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।